গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর সারা দুপুর তো ঘুমোতে দেয়নি আমার জিনা। আর দেখবে কি করেছে, সারা দুপুর চেঁচিয়েছে। আমি যখন কাজ করছিলাম তখনও ঘুমিয়ে নিয়েছে। আর যেই আমি একটু রেস্ট করতে এসেছি, আজকে প্রচুর খাটুনি হয়েছে, কালকেও হয়েছে। কাল সানডে ছিল, কালকে নানা রকম রান্না করার ছিল, ঘরদোর পরিষ্কার ছিল। একটু শরীরটা খারাপ, কদিন ধরে ভুগছিলাম বলে ঘরদোর কিছু পরিষ্কার করা হয়নি। আর নিজের হাতে নিজের ঘর পরিষ্কার করতে ভালোই লাগে, কেন নিজের হাতে সাজাতে, ঘর গোছাতে কিন্তু সব মেয়েরাই ভালোবাসে। আমিও তাই ভালোবাসি ঘর গোছাতে, আর নিজের হাতেই সব কিছু করি এগুলো। আর এই সব করতে গিয়ে কালকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে। আর আজকেও একটু ঘর তোরগুলো পরিষ্কার করছিলাম, করছিলাম, এইসব খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে তো ঠাকুর পুজোটা আমি সকালের দিকে করা হয় না, কারণ হচ্ছে আমি অনেক ঠাকুর আর নিজের মনের মতন করে পুজো করি, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। সেই কারণে সব ঠাকুরকে নামানো, পরিষ্কার করা, ফুল দেওয়া, ফুল চন্দন সব কিছু করে অত ঠাকুরকে করতে করতে অনেকটা টাইম লাগতো। সেই জন্য আমি একটা জিনিস জানি যে সব কিছু কাজ করে আমার পাখিগুলোকে চান করিয়ে, তাদের খাইয়ে, আমার জিনাকে খাইয়ে দিয়ে তারপরে নিশ্চিন্তে আমি আমার পুজো সারি সব কিছু করে। আজ তাই অনেকটা দেরিও হয়ে গেছে। আমার গপুকে তোমার করে সকালের দিকটা করে দেওয়া হয়, আর দুপুরবেলার দিকটাতে আমি, দুপুরবেলা না মানে বেলা দিকটা যখন আমি পুজো করতে বসি তখন আমি আবার তাকে চান টান ঠিকভাবে করানো, করানো এগুলোকে করি। সকালের দিকে চানটা করায় না, ওকে এমনি মুখ টুক ধুয়ে বসে খেতে দিয়ে চলে যায় ছোটো ভাই। এবার আজকে অনেকটাই দেরি হয়েছে, তারপরে আমি একটু শুতে এসেছি। তার মধ্যে একটু বন্ধু বান্ধবদের সাথে গল্প করছিলাম ফোনেতে। আর একটু চোখটা জাস্ট লেগেছে, ব্যাস চেঁচানো আরম্ভ হয়ে গেল। আর প্রচুর কেচেছি, আর বৃষ্টিও হচ্ছে সমানে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে অর্ধেকটা শুকিয়ে যায় ওয়াশিং মেশিনে ঠিক কথা, কিন্তু আমি আজকে আর না করে বাইরে আমি শুকোতে দিয়ে দিয়েছি। বৃষ্টিও হচ্ছে, ভিজছে, আবার শুকোচ্ছে, এই হচ্ছে আমার অবস্থাটা। এখন উনি ওখানেতে বসে আছে। আজকে আমার একটুখানি বেরোনো ছিল, বেরোনো হলো না, কিচ্ছু নয়, সব কাজ আমার মানে ঢিলে হয়ে গেল আজকে। কি করব, কিছু করার নেই। ঠিক আছে, আমি আবার সন্ধে দিই, 6টা তো বেজে গেছে, 6:10-15। সন্ধে দিই, সন্ধে দিয়ে চুল টুল বাঁধবো। চা সন্ধেবেলায় খাই না, আমার অত চায়ের নেশা নেই। মাউনি থাকাকালীন মাউনি করলে খেতাম, আর নিজে একা করে খেতে ভালো লাগে না সন্ধেবেলায়, তাই খাই না। আর আমি যদি আমার বোনের বাড়িতে যাই তখন আমার বোন আমাকে চা খাওয়ায়, তখন আমি খাই। না হলে চা যে খুব একটা খাই তা না। আর সকালে 1 কাপ বড় কাপের চা খাই, চিনি ছাড়া, শুধু দুধ চা। ব্যাস ওটাই আমার সারাদিন চলে যায়, একটা দিনের জন্যই না। চায়ের অত আমি মানে ভক্ত না, তাই জন্য চায়ের আমার প্রয়োজন হয়ও না। এবার একটু টিভি দেখবো, একটু কাজ আছে, তারপরে তো কেউ না কেউ আসবি, একটু আড্ডা হবে, হবে এসব করে রাত্রে একটু রুটি করবো। তার আগে আমার জিনাকে খাওয়ানোর আছে, অনেক কাজ। এই সন্ধে দেওয়া থেকে আরম্ভ করে এখনও বাইরে থেকে কিছু তোলা হয়নি। বাইরে বৃষ্টিতেও ভিজেছে, আবার শুকিয়েছে, এইভাবে শুকিয়েছে। একটা গামলা টামলার মধ্যে রাখবো, কেন তো সব ভিজে আছে। দেখি, এ তো চেঁচিয়েই যাচ্ছে সমানে, মানে বলার কে এসছে কি না এসে, বাইরে দিয়ে যাওয়া আসা লোকে করবে আর ও চেঁচিয়ে যাবে এরকম। ঠিক আছে, টাটা, বাই, আবার পরে কথা হবে।